খোলা আকাশের নিচে আয় আল্লাহ কুয়াশা টিপ টিপ করে মাথার উপর পড়তেছে গো মালিক। এই মুহূর্তে অনেক বান্দা বান্দি লেপের নিচে কম্বলের নিচে আরাম করে শুয়ে ঘুমাইতেছে গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ দারুল কুরআন হাফিজিয়া আদর্শ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের একদম সর্বশেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় আমি অদম কিছু কথা বলেছি মাওলা রব্বুল আলামিন। এগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুলগুলো ক্ষমা করিয়া, যদি কোনো নেকি হয়ে থাকে লাখো কোটি কোটি গুণে বাড়িয়ে সর্বপ্রথম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে বতরে হাদিয়া পৌঁছাইয়া দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যবধি तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এতিম অসহায় অবস্থায় শায়িত আছে রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কবরে তুমি আর সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই রব্বুল আলামিন। এমন কে জানি আছে গো যার জন্ম জননী মা জন্মদাতা পিতা দুইজনই এতিম অসহায় অবস্থায় অন্ধকার কবরে শায়িত আছে রব্বুল আলামিন। যেই পিতার রেখে যাওয়া বাড়িতে আমরা বসবাস করতেছি, রেখে যাওয়া জমিতে চাষ করে আমরা ফসল খাইতেছি রব্বুল আলামিন, তার রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য আমরা পরিচালিত করে আমরা দুনিয়া জিন্দেগি অতিবাহিত করতেছি গো মালিক রব্বুল আলামিন। যে মা জননী একদম ছোট থেকে লালন পালন করে আমাদেরকে কষ্ট করে রব্বুল আলামিন হাজার কষ্ট বরদাস্ত করে আমাদেরকে বড় করেছেন, মা বাবা তাদের যাবতীয় সুখ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের জন্য সব কিছু করে গিয়েছেন। আয় আল্লাহ তাআলা আজকে এতিম অসহায়ের মতো অন্ধকার কবরে শায়িত আছে, আমরা সন্তান হয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই দয়া করে মায়া করে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে তাদের মা বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবার যাবতীয় গুনাহ তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাদের গুনাহগুলো নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে রব্বুল আলামিন সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ তাআলা। যারা অসুস্থ আছে সকলকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন যারা অসুস্থ আছে সবাইকে শিফা দান করিয়া দাও, যারা বিপদগ্রস্ত আছে তাদের সকলকে তুমি বিপদ মুক্ত করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। গভীর রজনী আয় আল্লাহ উলামায়ে কেরাম সাথে হাত তুলেছেন মাওলায়ে কারীম, অনেক মুরব্বী বাবারা হাত তুলেছেন মাওলা রব্বুল আলামিন, অনেক ছোট ছোট বাচ্চারা যুবক ভাইয়েরা হাত তুলেছে আয় আল্লাহ তাআলা। গভীর রজনী তোমার যাকে খুশি মনে চায় আয় আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো পুরা করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের এই মাহফিলে যত উলামায়ে কেরাম বয়ান করেছেন প্রত্যেকজন উলামায়ে কেরামের বয়ানের পর আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আসাতিজায়ে কেরামকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাদ্রাসার মহল্লার অধিবাসী যারা আছে রব্বুল আলামিন প্রত্যেকটা অধিবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী যারা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে আছে সকলকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। অনেকেই আছে এখনো দান সহযোগিতা করে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, তুমি তাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আমার সাথে হাত তুলেছে ঘুমাবে রব্বুল আলামিন, অনেক মা বোন আদরে অনেক সুন্দর করে ঘুমাইতেছে আরামে আয় আল্লাহ তাআলা। অনেক মা বোনেরা মুহতারামা মা ও বোনেরা যারা সজাগ রয়েছে এই অধমের কথাগুলো শুনেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাদের মনের যত নেক আশা আছে তুমি মনের নেক আশাগুলি পুরা করিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের সন্তান হয় না তুমি তাদেরকে সন্তান দাও আয় আল্লাহ। যাদের ছেলে সন্তান নাই তুমি তাদেরকে পুত্র সন্তান দান করো, যাদের কন্যা সন্তান নাই তাদেরকে কন্যা সন্তান দান করিয়ে দাও রব্বুল আলামিন। এমন অনেক আছে যে ঘরের মধ্যে যুবতী মেয়ে আছে আয় আল্লাহ, যে সমস্ত ভাইদের ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে তাদের জন্য সুযোগ্য পাত্রীর ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ তাআলা। যাদের ঘরে সুযোগ্য যুবক আছে আয় আল্লাহ বিবাহের উপযুক্ত পাত্র আছে তাদের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা
ব্যবস্থা করিয়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে সকলের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন যতদিন এই পৃথিবীতে বাছাইয়া রাখবা, আয় আল্লাহ ঈমানের সাথে ঈমানের উপর অটল থেকে কোরআন সুন্নাহর উপর আমল করে উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামের সাথে থেকে আমাদেরকে আয় আল্লাহ সর্বদা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে তুমি পরিণত করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য এমন শাসক নিযুক্ত করিয়া দাও যে শাসক কোরআনের জন্য ইসলামের জন্য দেশের জন্য আয় আল্লাহ দেশের জনগণের জন্য কাজ করবে এমন সুশাসক ন্যায় বিচারক শাসক তুমি আমাদের জন্য নিযুক্ত করিয়া দাও। রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে একটা ফরিয়াদ, আয় আল্লাহ এই দেহে কাফনের কাফর জড়াবার আগে রব্বুল আলামিন ইহরামের কাফরটা একবার দাগার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, এই পৃথিবীর যেদিন অন্তিম মুহূর্ত চলে আসবে, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ, যেদিন আজরাইল মালাকুল মউত আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, সেই কঠিন এবং মুসিবতের সময় তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।